নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে দুপুরে কি রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে খুবই সাদামাটা একটা রান্না করব, মুরগির মাংস আর ভুনা ডাল। এর জন্য মুরগির মাংসের মধ্যে পরিমাণ মতো লবণ, সরিষার তেল দিয়ে দিচ্ছি দুটোর মধ্যেই, আর হলুদের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো। কিছু পরিমাণে পেঁয়াজ কুচি আর লঙ্কা চেরা দিলাম ডালের ভিতরে, আর মাংসের ভিতরে শুধু পেঁয়াজ কুচিটা দেব। আর আমি মরিচ বেটে রেখেছি সেটা দেব। এখানে শুকনো লঙ্কা দুটো চিড়ে দিলাম, আর তেজপাতা দিয়েছি একটা, কাঁচা জিরা বাটা আর মরিচ বাটা 7-8টা দিয়েছি, বেশি দেইনি। আদা রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো, যে যেমন খায়। আমি দুটোতেই দিয়ে দিলাম, আর দুটোই ভালো করে মাখিয়ে নিব, ডাল আর মাংসটা। খুবই সহজ রান্না, ঝটপট হয়ে যাবে। জাস্ট বাটতে একটু যতটুকু সময় লেগেছে। আমি শিলপাটায় ভালো করে বেটে নিয়েছি আদা রসুন পেঁয়াজ। যেহেতু কাঁচা মরিচটা বেটে দিয়েছি, মানে লাল কাঁচা মরিচটা, এই জন্য মাংসে কিন্তু ওইভাবে কালারটা আসেনি। এটা একটা সুন্দর সবুজ, লালচে সবুজ যেটা কালার আসে, সেই কালারটা আসবে। এটাও দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। ডালও মাখানো হয়ে গেছে, ডালে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করে নেব। আর মাংস রান্নার জন্য সয়াবিন তেল দিলাম কড়াইয়ে, রাঁধুনি আর জিরা ফোড়ন দিব, সাথে গোটা দারচিনি দেব। এদিকে ডালটা সেদ্ধ হতে থাকবে, আর আমি মাংসটা কষিয়ে নেব। মাংস এত সুন্দর তেল ছেড়েছে। যেহেতু ব্রয়লারের মুরগি, এর জন্য আমার ঢেকে রান্না করার প্রয়োজন নেই। এমনিতে ভাজলে ব্রয়লার মুরগিতে এমনিতেই নরম। কালারটা শুধু দেখো কি সুন্দর হয়েছে কালারটা। গামলায় মাংস মাখিয়েছিলাম, সেটা একটু ধুয়ে দিলাম মশলা জলটা। আর এটা হলো আরেকটা, সেটা হলো আলুটা সেদ্ধ করে নিয়েছি, সেটা দিচ্ছি মাংসের মধ্যে আস্তে আস্তে। এত মজা লাগে খেতে এই সেদ্ধ আলুটা মাংসের ভিতরে দিলে। অবশ্যই করে খাবে সবাই। জল দিয়ে দিব পরিমাণ মতো। কালারটা দেখেছো, শুধু লাল হয়নি কিন্তু, সবুজের মধ্যে। এদিকে ডালও সেদ্ধ হয়ে গেছে। চামচ দিয়ে ভালো করে মথে নেব যতটুকু পারি। এখানে দারচিনি আর এলাচ দিলাম, এলাচ একটা দিয়েছি আর দারচিনি একটা অর্ধেক করে নিয়েছি। পরিমাণ মতো ডালে জল দিব, খুব বেশি প্রয়োজন হবে না, ভুনা করব এই জন্য অল্প দিলাম। আর মাংসের ভিতরে জিরা গুঁড়া আর দারচিনি গুঁড়া দিয়ে দেব। নামানোর আগে আগে দিলে একটু স্মেলটা অনেক সুন্দর লাগে, খেতে ভালো লাগে। আর ডালে 5 ফোড়ন দিয়ে আজকে ডালটা করব, ভুনা ডালটা। আর পরিমাণ খুবই অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি, জাস্ট ডালের সাথে মিক্সড করব। ডালে তো পেঁয়াজ রসুন আদা সবই আগে মেখে নিয়েছিলাম, এই জন্য ভাজিতে অল্প একটু দেব।
দেখেছো কি সহজ রান্না, কি অল্প সময় হয়ে গেল দুপুরের মেনু। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না, সবাই পাশে থাকবে। ডালটা কিন্তু দেখতে দারুণ হয়েছে, খেতে অনেক অনেক মজা হয়েছে। দেখেছো মাংসের গ্রেভিটার কালারটা সেই সুন্দর, ডালের কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবে।